হ্যালো গাইস, চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে যে আপডেটটা দেবো, সার্জিও লোবেরা কিন্তু চাপের মধ্যে, মানে বেসিক্যালি মোহনবাগান টিমকে নিয়ে চাপের মধ্যে। তার কারণ, কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্সে কিন্তু মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা বলে, আমি মনে করি ভারতের সেরা ক্লাব মোহনবাগান, মোহনবাগান শুধু কলকাতার মধ্যে নয়, ভারতের মধ্যে সবথেকে সেরা ক্লাব হচ্ছে মোহনবাগান। এবং সেই ক্লাবের আমি কোচিং করছি। আমি তো সবসময় চাপের মধ্যে আছি, মানে বেসিক্যালি একটা বড় ক্লাবের, ঐতিহাসিক ক্লাবের কোচিং করা মানে সেই দলের কোচ কিন্তু সবসময় চাপের মধ্যেই থাকবে। এবং দলকে কিভাবে জেতাতে হবে না জেতাতে হবে, দলকে কিভাবে ব্যাক করাতে হবে না করাতে হবে, সবসময় আমাকে প্র্যাকটিস দিতে হচ্ছে। কারণ একটা চ্যাম্পিয়ন দল সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে। এর আগে আমরা এই ক্লাবের ইতিহাস আমরা দেখেছি। সেই কারণেই কিন্তু একটু হলেও চাপের মধ্যে আছি, যে দলটা যাতে ভালো পারফরমেন্স করতে পারে এই মরশুমে আইএসএলেতে। এমনই কিন্তু বার্তা বা চাপের মধ্যে রয়েছে সার্জিও লোবেরা, এমবিএসজি কোচ। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নয়নের মণি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি পেত্রাতস কিন্তু ছন্দে ফেরার বার্তা দিল। তিনি কিন্তু ছন্দে ফেরার যে বার্তাটা দিয়েছেন, সে নিজের মুখেই তিনি বলেছেন। সে বলেছে, আশা করছি এবছর আমার সেই পুরনো ফর্ম আমি ফিরে পেয়েছি। এই মিনি আইএসএলে কিন্তু আমি আমার জালবা দেখাতে শুরু করব। বেসিক্যালি আমি পুরোপুরি ফিট এবং ক্লিন আছি, এবং প্রতিটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, দুর্দান্ত গোলও করেছি, দুর্দান্ত ফর্মেও রয়েছি, এবং প্রতিটা অনুশীলনে আমি অনুশীলন করেছি, কোনোটাতে অ্যাবসেন্স যায়নি, নিজেকে পুরোপুরি তৈরি করেছি। আশা করছি আমি যে পুরনো পারফরমেন্সটা মোহনবাগান শিবিরে প্রথমের দিকে দিতাম, তার থেকে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব এই মরশুমে। কারণ আমার মাঝখানে হয়তো ফলাফল খুব একটা ভালো ছিল না, খেলা আমার খুব একটা ভালো ছিল না, সেই খেলা কিন্তু ভুলে গিয়ে আবারও নতুন করে ছন্দে ফেরা, এতেই দিমিত্রি পেত্রাতস রয়েছে। এমনটাই কিন্তু বার্তা কিন্তু দিমি দিয়ে গেছেন। কারণ দিমির মতো প্লেয়ার তোমরা সবসময় জানো, যখন তখন কামব্যাক করতে পারে, এবং ছন্দে ফেরার বার্তা দিয়েছে, মানে তিনি যে বার্তা দেন সে বার্তা কিন্তু তিনি ফুলফিল করতে জানেন। কোনো সমর্থককে যদি তিনি কথা দেন, সেই কথা রাখতে জানেন, সেটাই হচ্ছে দিমিত্রি পেত্রাতস। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকারকে নিয়ে। ইবিএফসি শিবিরে কিন্তু ঝগড়া বেঁধে গেল। দেবব্রত সরকাররা কিন্তু বলেই দিল, ইস্টবেঙ্গলে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে বলেই দিয়েছে, ইস্টবেঙ্গল এফসি শিবির তাদের যদি হোম গ্রাউন্ড যুবা ভারতী তিরঙ্গন না করা হয়, তাহলে কিন্তু তারা ইস্টবেঙ্গলের কোনো ম্যাচ মাঠে দেখতে যাবেন না। তোমরা নিশ্চয়ই জানো, কিশোর ভারতী স্টেডিয়ামটাকে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড করা হয়েছিল মোহামেডানের সঙ্গে, এবং তারা বলেছে কিশোর ভারতী স্টেডিয়ামে আমরা কোনো রকমই হোম গ্রাউন্ড করতে নারাজ। যেমন হতো মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই একটা যুব ভারতী তিরঙ্গান হোম গ্রাউন্ড হতো, সেটাই হবে। হলে তাহলে আমরা মাঠে খেলা দেখতে যাব, নচেত কিন্তু আমরা কিশোর ভারতী স্টেডিয়ামে হোম গ্রাউন্ড হিসেবে কোনো ম্যাচই দেখতে যাব না ইস্টবেঙ্গলে। এমনটাই কিন্তু নিজেদের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়েছে, এবং ইমামির সঙ্গে কথাবার্তা করেছে, এবং দেখা যাক লাস্ট পর্যন্ত ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড কোন মাঠটাকে করা হয়। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নুনো রাইসকে নিয়ে। মোহনবাগান শিবিরের প্রাক্তন প্লেয়ার, তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান শিবিরের নুনো রাইসকে সাইনিং করানো হয়েছিল। খুব জোর একটা থেকে দুটো ম্যাচেস তিনি খেলেছেন, বেশিরভাগ ম্যাচেস তিনি খেলেননি। এই নুনো রাইসকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল মোহনবাগান শিবির থেকে, মোহনবাগান সুপার জায়েন্ট থেকে। এই নুনো রাইসকে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইনিং করিয়ে নিয়েছে দলেতে। মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে ফটো পোস্টও হয়ে গেছে, এবং চারদিকে পুরোপুরি ওয়েলকাম কনফার্ম আপডেট চলেও এসছে। এবছর আইএসএলে কিন্তু নুনো রাইস মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে
ডিফেন্স কাঁপাতে চলেছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটি এফসি টিরির মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার কারণে তাদের ডিফেন্স একটু হলেও হালকা হয়ে গেছিলো। সেই জায়গাটা ফুলফিল করার জন্যই কিন্তু নুরো রাইসকে সাইনিং করানো। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।